আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কট 7.5 ডিগ্রি বা কট 7.5 ডিগ্রি এইটার যে মান সেটা বের করব। তোমরা দেখতে পারতেছো যে এইটার মানটা আসলে খুবই সুন্দর একটা মান। কট 7.5 ডিগ্রি ভ্যালুটা খুবই সুন্দর একটা ভ্যালু, √6 + √4 + √3 + √2। বাট অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কীভাবে আসে সেই জিনিসটা আজকে আমরা প্রমাণ করে দেখব। আচ্ছা, তো অঙ্কটা শুরু করা যাক। কট 7.5 ডিগ্রি 7.5 ডিগ্রি, তাই না? সো এটাকে তুমি লিখতে পারো হচ্ছে গিয়ে cos 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 7.5 ডিগ্রি। আমরা এক কাজ করতে পারি, আমরা কিন্তু লব হর দুইটার সাথেই cos 7.5 ডিগ্রি গুণ করে দিতে পারি। cos 7.5 ডিগ্রি, এখানে আগে থেকে ছিল সাইন 7.5 ডিগ্রি। আমরা কি করব, এই দুইটার সাথে লব হরের সাথে cos 7.5 ডিগ্রি গুণ করে দিব। cos 7.5 ডিগ্রি। লাভটা কি এতে? লাভ হচ্ছে উপরে হয়ে গেল cos স্কোয়ার থিটা, নিচে হয়ে গেল সাইন থিটা cos থিটা। এখনও আসলে কোনো সূত্র আমি ফেলতে পারি না, বাট খেলাটা জমে যাবে যদি আমি এর সাথে একটা 2 গুণ করে দিই। লব এবং হর উভয়ের সাথে আমি একটা 2 গুণ করে দিই। তাহলে এবার সূত্রটা দেখো, সূত্রটা কি পড়তেছে? সূত্রটা হচ্ছে যে 2 cos স্কোয়ার থিটা, এইটা সমান সমান হচ্ছে গিয়ে 1 + cos 2 থিটা, তাই না? এবং আরেকটা সূত্র পড়বে, সেটা হচ্ছে নিচে নিচে দেখো 2 sin থিটা cos থিটা। সো 2 sin থিটা cos থিটা সূত্রটা কি? 2 sin থিটা cos থিটা, এটা সূত্রটা হচ্ছে গিয়ে sin twice থিটা। এই দুইটা সূত্র ফেলার জন্যই বেসিক্যালি আমরা লব হরকে cos থিটা দিয়ে গুণ করলাম এবং লব হরের সাথে একটা করে 2 গুণ করলাম। সো এখন সূত্র মোতাবেক আমি কি লিখতে পারবো? আমি এটাকে লিখতে পারবো 2 cos স্কোয়ার থিটা 1 + cos 2 থিটা। 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 + cos 2 থিটা। সো 1 + cos 2 থিটা লিখি 1 + cos 2 থিটা। থিটা মানে হচ্ছে 7.5, এটাকে 2 দিয়ে গুণ করলে তোমার হয়ে যাবে 15 ডিগ্রি, তাই না? এবং নিচে কত হবে? নিচে হবে 2 sin থিটা cos থিটা, তার মানে হচ্ছে sin 2 থিটা, দ্যাট মিনস sin 15 ডিগ্রি। ওকে, ফাইন। আমরা cos 15 ডিগ্রি এবং sin 15 ডিগ্রি ভ্যালু জানি না, বাট আমরা কিন্তু যৌগিক কোণের আইডিয়া থেকে সামহাউ এই 15 ডিগ্রি যেটা আছে, 15 ডিগ্রিটাকে আমরা যদি তোমার 0, 30, 45, 60, 90 এইগুলোর কম্বিনেশন আকারে লিখি, ঠিক আছে? এগুলোর কম্বিনেশন আকারে যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমরা যৌগিক কোণের ধারণা থেকে ভ্যালুগুলো পেয়ে যাব। কেন বলো তো? কারণ হচ্ছে আমরা এই ভ্যালুগুলো অলরেডি জানি। 15 ডিগ্রির ভ্যালু আমি জানি না, বাট এই ভ্যালুগুলো আমরা জানি। সো আমরা কী করব? cos 15 ডিগ্রিকে আমরা লিখব 1 + cos 60 ডিগ্রি - 45 ডিগ্রি। সিমিলারলি এখানে লিখব sin 60 ডিগ্রি - 45 ডিগ্রি। এইখানে আবার একটা সূত্র পড়ছে, সেই সূত্রটা আবার আমাদের জানা আছে। আচ্ছা, সো এইখানে সূত্রগুলো কীরকম হবে দেখো, তার আমি তোমাকে সূত্রগুলো একটু লিখে দিই। আমার সূত্র বলতেছে যে cos a - b দিস ইজ ইকুয়ালস টু cos a cos b প্লাস sin a sin b। এবং আমার সূত্র বলতেছে যে sin a - b এটার মানে কত? এটা মানে হচ্ছে গিয়ে sin a cos b মাইনাস cos a sin b। তো যেই কথা সেই কাজ, আমরা এই সূত্রগুলো একটু এখানে অ্যাপ্লাই করে দিই। তো সূত্রগুলো যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখো আমার হচ্ছে এরকম 1 প্লাস, এখানে a মান হচ্ছে 60 ডিগ্রি, b মান হচ্ছে 45 ডিগ্রি। সো cos 60 ইন্টু cos 45 ডিগ্রি প্লাস sin 60 ইন্টু sin 45 ডিগ্রি। আচ্ছা, নিচে আমি লিখতে পারবো হচ্ছে sin 60 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইন্টু sin 45 ডিগ্রি। এই সবগুলো ভ্যালু আমাদের জানা আছে। সো ভ্যালুগুলো আমরা একটু লিখে দিই, যেই নোন ভ্যালুগুলো আমরা জানা আছে সেই ভ্যালুগুলো আমরা একটু লিখে দিই। 1 প্লাস cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে হাফ। cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস
সাইন 60 ভ্যালু কত, √3 ডিভাইডেড বাই 2, এবং সাইন 45 ভ্যালু হচ্ছে 1/√2। নিচে আমরা যদি ভ্যালুগুলো লিখি তাহলে √3 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1/√2 মাইনাস হাফ মাল্টিপ্লাইড বাই 1/√2। যদি লব হওয়ার উপরে নিচে লসাগু করে দিই, লসাগু করে দিলে আমার থাকতেছে 2√2, উপরে কত থাকতেছে আমার 2√2 প্লাস √3 প্লাস 1, নিচে আমার সেম থাকতেছে 2√2, নিচে আমার থাকতেছে √3 মাইনাস 1। সো এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তোমার চলে আসতেছে কত, উপরে থাকতেছে, উপরে কত থাকতেছে, উপরে থাকতেছে 2√2 প্লাস √3 প্লাস 1, 2√3 প্লাস √3 প্লাস 1, নিচে থাকতেছে √3 মাইনাস 1। আমরা যেটা করব, এই অমূলদ অংশটুকু, নিচের অমূলদ অংশটুকুকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে লব হরকে এইটার অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? সো লব হরকে আমি মাল্টিপ্লাই করব √3 প্লাস 1 দিয়ে, উপরে √3 প্লাস 1। বুঝতেছো বিষয়টা নিশ্চয়ই? এখানে যে হরে আছে √3 মাইনাস 1, এইটার অনুবন্ধী হচ্ছে √3 প্লাস 1। সো আমি লব এবং হরকে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, তো নিচে তো তুমি বুঝতে পারতেছো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এবং উপরে আমি যদি এইটা দিয়ে এটাকে গুণ করি, এই সম্পূর্ণটা দিয়ে ওটাকে যদি আমি গুণ করে দিই, গুণ করলে আমার কত থাকতেছে, ফার্স্ট আমি √3 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করি, √3 দিয়ে যদি গুণ করি তাহলে আমার থাকতেছে 2√2 ইন্টু √3 প্লাস √3 ইন্টু √3, দ্যাট মিনস হচ্ছে শুধু 3, আর প্লাস থাকতেছে √3 প্লাস 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে সেম জিনিসটাই আসবে। সো সেম জিনিসটা আমি লিখব 2√2 প্লাস √3 প্লাস 1। তো হিসেব নিকেশ করে আমার নিচে চলে আসতেছে 3 মাইনাস 1, দ্যাট মিনস 2, উপরে আসতেছে আমার কত 2√2 ইন্টু √3 প্লাস 2√3 প্লাস 2√2 প্লাস 4। যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে আমার থাকতেছে √2 ইন্টু √3 প্লাস √3 প্লাস √2 প্লাস 2। দেখো এই যে √2 ইন্টু √3, এটাকে কিন্তু আমি লিখতে পারি কত 6, তাই না? এই যে 2 আছে, 2টাকে কিন্তু আমি লিখতে পারি √4 প্লাস তার সাথে আছে আমার কি √3 প্লাস √2। সো √3 প্লাস √2, এবং এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সো আমার অঙ্কটা কিন্তু প্রমাণ হয়ে গেল, তাই না? কিসের ভ্যালু আমরা পেলাম? আমরা পেলাম হচ্ছে cot 7.5 ডিগ্রির ভ্যালু। তো ইন্টারেস্টিং একটা ম্যাথ। যদি তোমার ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড আমাদের পেইড কোর্সগুলো দেখার জন্য, অল পেইড কোর্সেস, এটা তুমি পাবা www.proborton.org, or you can check description. আমরা ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রি এবং পেইড কোর্স অফার করে থাকি। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।